আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরোয়া উপায় দোকানের মতো পারফেক্ট অরেঞ্জ আইসক্রিম রেসিপি। আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এই অরেঞ্জ আইসক্রিম। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 3টে মাঝারি সাইজের কমলা নিয়েছি। এবার আমি কমলার খোসাগুলো ফেলে নেব। কমলার খোসাগুলো ফেলে এবার আমি কমলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা যে মালটা দিয়েও তৈরি করতে পারেন, আমি কমলা দিয়ে তৈরি করব। আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি সবগুলো কমলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভিতর থেকে যে কমলার বিচিগুলো থাকে সেগুলো ফেলে দেবো। তাহলে যখন ব্লেন্ড করব তাহলে ওই বিচিগুলো ব্লেন্ড হয়ে যাবে, খেতে তেতো লাগবে। আমি সমস্ত বিচিগুলো ফেলে দিচ্ছি। আমি সবগুলো থেকে বিচিগুলো বের করে ফেলে দিলাম। আমার সবগুলো কমলা থেকে বিচি ফেলে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ঢাকনাটাকে পানি ছেড়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আমি ব্লেন্ডার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। দেখুন আমার অনেকটা পিউরি বের হয়েছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পানি নিয়ে নিলাম। তার ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বা চুলে একটা প্যান বসিয়ে সেই ব্লেন্ড করে রাখা কমলার পিউরিটা দিয়ে দেবো। এখানে আমার প্রায় 2 কাপ কমলা হয়েছে রস, তার জন্য আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। 3 কাপ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ। আমার কমলাটা অনেক মিষ্টি, তার জন্য আমি বেশি পরিমাণে চিনি ব্যবহার করব না, অল্প চিনি দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এবার এখানে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ জাল করে নেব। আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে এবার আমি এই আইসক্রিমের মল্ডে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মল্ডে আমি আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা ফয়েল পেপার আইসক্রিমের মলটার মাপ করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে আটকে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি একটু ছিদ্র করে দেবো। এবার এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি বাইরে থেকে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। ফিরে আসলাম সকালে। দেখুন আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ একটু রেখে দেবো। আগেই টানাটানি করবেন না, হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ একটু রেখে ভাবে আলতোভাবে টেনে তুলে নেওয়া যাবে। দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো উঠিয়ে একটা প্লেটে কিছুটা বরফের টুকরো নিয়েছি, তার উপর আইসক্রিমগুলো পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে বানিয়ে নিলাম ঘরোয়া উপায় দোকানের মতো পারফেক্ট অরেঞ্জ আইসক্রিম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।